আমি একটা কথা বলি, সবাই একটু কষ্ট করবেন আমার জন্য অন্তত। আমি যদি সকল ভক্তদের কষ্ট করতে পারি, আপনারা একটু কষ্ট করবেন। প্রথমত চুপ করে এবার কেউ মা মা করবেন, আমার কথাগুলো শোনো, আমার কথাগুলো একটু মন দিয়ে আপনারা শুনবেন। কারণ ভক্তই হচ্ছে ভগবান, আর ভক্তদের জন্যই মা এসছে। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আমি জানি অন লাইভ হচ্ছে, আমি লাইভে কিছু কিছু কথাই বলবো। যাদের কষ্ট হচ্ছে বসে পড়ুন সামনে, একদম সামনে বসে পড়তে পারেন, কতক্ষণ না দাঁড়িয়ে বসে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর শনিবার লাখো লাখো ভক্ত মায়ের দরজায় দাঁড়িয়ে আছে। শুনলেন কেমন মিরাক্কেল করে মা? সেখানে সবাইকে মায়ের কাছে মাথা নত হতে হবে, কারণ মা মা ছিলেন, মা আছেন। বেশ এবার চুপ করে একটু পরে বসবে, কতগুলো বলে নি, যখন পুজো হবে তখন বলবে, ঠিক আছে? এখন সবাই চুপ করে কথাটা শোনো। এক, তোমাদের নিশ্চয়ই অজানা নেই, মন্দির আবার ভাঙার চেষ্টা হচ্ছে, নিশ্চয়ই তোমরা জেনে গেছো। জেনে গেছে এখানে এখানে বড় 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 মাথা আছে বলেছিলাম, কাজ করতে দিচ্ছে না মায়ের মন্দির। কারা করতে দিচ্ছে না, কেমন করে করতে সবই জানেন আপনারা। কি লড়াই আমি লড়ছি অনাবরত। আজও কিছু কথা আমি একটু বলবো, ভালো করে শুনুন। যেখানে ভক্তই হচ্ছে, যেদিন প্রথম দিন মন্দির উদ্বোধন করি সেদিনও মন্দিরটা ভেঙে ফেলার জন্য এসেছিলেন। সেই দিনকে ভক্তরা 10,500 ভক্ত, শনিবার ছিল, 10,500 ভক্ত পুরো ঘেরাও করে দিয়েছিল গাড়ি, পুলিশের গাড়ি পুরো ঘেরাও করেছিল। তাহলে মন্দিরটা কার জন্য দাঁড়িয়ে আছে? ভক্তের জন্য। তাই আজকে মন্দির হবেও কাদের জন্য? আজকে মন্দির হবেও কিন্তু ভক্তের জন্য হবে। কারণ তারা চাই দিক 1 টাকা 2 টাকা 5 টাকা চাই দিক, আর মন্দির হবেও কোথায়? এখানেই হবে। লাখো লাখো ভক্তকে দাঁড়িয়ে রেখে আমি ভিড় করবো, দাঁড়িয়ে রেখে আমি ভিড় করবো, দেখবো কি করতে পারে। মন্দির করতে গেলে কারোর পারমিশন লাগে না। এটা পবিত্র স্থান হচ্ছে, কোনো মদের দোকান হচ্ছে না। আজকে দুস্থ অনাথ গরিব যারাই আছেন তারা মায়ের কৃপায় ভালো হচ্ছে। যাদের বিদেশে চিকিৎসা করার ক্ষমতা নেই, যাদের বিদেশে যাওয়ার ক্ষমতা নেই, তারা মায়ের কাছে 21 টাকা দক্ষিণা দিয়ে ভালো হচ্ছে। সবাই জানে আমি জল পোড়া, তেল পোড়া, সর্ষে পোড়া, কবচ পোড়া, আংটি পোড়া কিচ্ছু দিই না। শুধু বলি জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। এই নাম জপে তো অনেক শক্তি আছে, সেই নাম জপ করি আজকে মানুষ সুস্থ। এক, সবাই চুপ করবেন, একটু কথাগুলো শুনবেন, বদলাতে করবেন না, কিছু কথা শুনুন। এই লড়াই আমার নয়, এই লড়াই শুধু আপনাদেরও। মন্দির চাই, মন্দির হতে হবে। কেন মন্দির হবে না? আমরা ভালো বাড়িতে বাস করবো, মায়ের একটা ভালো মন্দির হবে না। কেন মন্দির হবে না? কারণটা দেখাতে হবে। এক হচ্ছে, দেখুন ভালো করে শুনুন, আজকে থানায় যাবেন, থানাতে আপনি যাবেন, আপনার কথা শুনবে না, আপনাকে ইগনোর করে ইনসাল্ট করে বার করে দেবে। কাদের কথা শুনবেন? নেতা ক্রেতা, তাদের কথা শুনবেন। একটা সাধারণ জনসাধারণ, সে খেতে খাওয়া মানুষ, সে অপরাধ না করেও যখন থানায় যায়, তখন থানায় তার কোনো সুবিধা নেই, তার কথা কানে শোনার মতো বড় বড় স্যারদের সময় নেই। কার কথা শুনবেন? নেতাদের কথা শুনবেন। শুনবেন তো? শুনবেন তো? কিন্তু এটা পুলিশ অফিসাররা জানে না যে মন্ত্রীটা হয়েছে আমাদের মতো ছোটখাটো জনসাধারণের জন্যই। কি আমরাই তাকে মন্ত্রী বানাই? তাহলে আমাদের কেন আগে সুযোগ হবে না? কেন আমাদের আগে সুযোগটা হবে না? কি বলছে জানেন সত্যিকারের স্যার বড়বাবু? বলছে আমি তো মন্দির ওখানে করতে দেবই না। কেন দেবেন না? লিখিত দিন। এবার স্টেপ বাই স্টেপ যাবো, লাখো লাখো ভক্ত নিয়ে থানা ঘেরাও করবো। 1 নম্বর, ভিত খুঁড়ে দেখবো যদি আটকাতে এসছে, যা যা সব যাবে তো তোমরা আমার সাথে না? ভয়ে পিছিয়ে মরবি তোরা? এইদিকে ফাঁকা, এইদিকে এদিকে না দিয়ে সরিয়ে দেখাও। যাবে তো? যাবে বলবে তো না? ভয় তো লেট কুটি পালাবি রে রাতের ঘরে। সেদিন 10,500 ভক্ত একদম পুরো রাস্তা জাম করে দিয়েছিল, আমরা মন্দির চাই। মা কোনো মদের দোকান করেনি, আর মঙ্গলা মা কাউকে বাড়ি থেকে ডেকে
আনেনি, আমরা নিজের স্বেচ্ছায় এসেছি। আমরা ভালোবাসা পাই, আমরা উপকার পাই, তবেই এসেছি। সবাই কি বোকা গেলে? সবাই কেউ এক কলমে লেখাপড়া শেখেনি? হ্যাঁ, সবাই। কারা কারা দাঁড় করেছে? একটা মন্ত্রী পদ কে দেয়? আমাদের মতো জনসাধারণ একটা মন্ত্রীকে পদ দেয়। কি আমরা না থাকলে, আমরা না দাঁড়ালে মন্ত্রী হতে পারে না। আজকে পঞ্চায়েত পঞ্চায়েত সেখানেও ঘেরাও হবে। যারা আটকাতে আসবে লাখ লাখ ভক্ত আমরা ঘেরাও করে দেবো। কেন মন্দির হবে না? লিখিত করে দিন যে মন্দির আমরা করতে দেবো না। লিখিত মুখে হবে না, লিখিত দিন। জানেন, যখন মায়ের ঘরে কারেন্ট আসে, কারেন্টের স্যারকে ফোন করে বলছেন কেন কারেন্ট দিয়েছেন, মায়ের মন্দিরে কেন কারেন্ট দিয়েছেন? ও তাই গোটা জগৎটাই যে আলো দিচ্ছে আর তার ঘরে আলো আসবে না। আমাকে স্যার ফোন করে বলছে এত ফার অবজেকশন আসছে। কিসের কিসের? টাকা দিতে পারবে না তো? আমি আগেও বলেছি 1 টাকা আমি দেব না। কোনো মদের দোকান করিনি যে পিছন দিকে আমাকে ঘুষ দিতে হবে। ভালো কাজ করছি, ভালো মন্দির করছি আমি। যেখানে মন্দির করতে হলে সেখানে কোনো ঘুষ লাগে না, সেখানে আধ্যাত্মিক চেতনা হচ্ছে, সুন্দর জিনিস হচ্ছে। জানেন ভিডিও স্যার কি বলেছেন? কৃষ্ণর কালী মন্দিরে যেখানে গোপীনাথ জিউসের জায়গা, সেখানে কি কালী ঠাকুরের সার্থক পুজো হয়? ভিডিও স্যার জানেন যিনি কৃষ্ণ তিনি কালী? জানেন উনি? নিশ্চয় জানেন না। ওনাদের বাড়িতে সংসার নেই তো, তাই ভগবানকে অনেকে মানে না। টাকা দিয়ে সবাই বিক্রি হয়ে যায়, সবাই বিক্রি হয়ে যায় টাকা দিয়ে। কেন? আজকে সবাই টার্গেট নিয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির করতে দেবে না। সদর থানাতে আমি গিয়েছিলাম, সেখানে কোনো এলাও করেনি আমাকে। কেন? সদর থানাতে আমার কোনো এলাও করেনি। কেন মন্দির করতে দেবে না? আমি অন লাইভে বলবো। আজকে সদর থানায় গেছি, মন্দির করতে দেবে না। শক্তিগড় থানায় গেছি, মন্দির করতে দেবে না। বিডিওর কাছে গেছি, সেখানে পারমিশন দেয়নি। পঞ্চায়েতের প্রধানের কাছে গেছি, সেখানে পারমিশন দেয়নি। কেন দেবে না? কেন? তাই তোমরাই তো পুষছো, তোমরাই তো সুযোগ করে দিচ্ছ। আজকে আমাদের কি সিকিউরিটি আছে? উচিত কথা বললে নয় একটা নিয়ে ধর্ষণ হবে, আর না হলে তাকে রাস্তায় পুড়িয়ে মেরে দেবে। কি? আর না হলে তার বাড়িতে আগুন জ্বালিয়ে দেবে, ঘর সমেত। সকাল থেকে দিন পুড়ে গেছো, এইটাই তো করতে পারে। আর কি করলো পশ্চিম বাংলা? আজকে শেষ, আজকে শেষ। যিনি পারমিশন দিচ্ছেন, এতগুলো ছেলে করে খাচ্ছে টোটোওয়ালা, ফুল ফুল করে দিতে পারবে চাকরি? তাদের দিতে পারবে? তাদের কাজ কৃষ্ণকালী মা জুগিয়েছে, তাদের কাজ কৃষ্ণকালী মা দিয়েছেন। এতগুলো ছেলের তাদের অন্নপূর্ণার মতো পেটে ভাত জুগিয়েছেন। দিতে পারবে? বিডিও স্যার দিতে পারবেন? সদরঘাটে বড় বাবু দিতে পারবেন? শক্তিগড়ে পুলিশ অফিসার দিতে পারবেন? পারবেন না, আজকে পারবেন না। এতগুলো ছেলে মায়ের আশীর্বাদে সবার চলে যাচ্ছে মা অন্নপূর্ণার মতো। আমি তো মন্দির করবই। মন্দির যদি না করতে দেন আমাকে লিখিত দিন, লিখিত। অনেক আমাদের হ্যারাসমেন্ট করলো। আমি কারো কোনো নেতা কেতা পার্টি মন্ত্রী কারোর পা চাটতে রাজি নয়। আমার পা ধরার জন্য জন্ম হয়নি পৃথিবীতে। আমার দেখো, একটা কালকে ভক্ত খুব সুন্দর কথা বলেছে। এক বলেছেন, মা রাম যখন রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন, তখন রাম কিন্তু সীতাকে এক নিমেষে মাঝ পথ থেকে আনতে পারতেন। তিনি ইচ্ছা করে আনেননি, কারণ সীতাকে উদ্ধার করার জন্য কে কে সাথে আছে? হনুমান, হনুমান ছিলেন। আর তিনি অনেক শত্রুকে বধ করতে করতে গিয়েছিলেন। ঠিক তাই কৃষ্ণকালী মায়ের মন্দির আজ কেন হচ্ছে না? কারণ আমার মাধ্যমে অনেক মানুষের মুখোশটা ছিঁড়বে। যেমন মা আমাকে ত্রিশূল ধরিয়েছেন, যেমন ত্রিশূল দিয়েছেন, তাই জানবেন কৃষ্ণকালী মায়ের 4টে হাত, সোনা মায়ের 4টে হাত, আমার 2টো হাত, 10টা হাত। এই 10 বোঝা দিয়ে চুপ করো সবাই, একবার চুপ করো। তাই 10 বোঝা এই মন্দির আমি করবই। আমি ভক্তদের কাছে কথা দিলাম, আমি মন্দির করবই। কারণ আমার ক্ষমতার বল নেই, আমার অর্থর বল নাই। তাই যে যা পাচ্ছে বারবার আমাকে পিছে মারছে। কতবার গেছি জানো? আজকে কতবার গেছি জানো? বারবার হ্যারাসমেন্ট করেছে। কেন? এই যে মানুষটা বলে বেঁচে ফিরে এসছি, এই যে বলে বেঁচে ফিরে এসছি, এই যে মায়েরা বলে বেঁচে ফিরে এসছি। হ্যাঁ,
সত্যি, কারণ আজকে দিনের পর দিন অনেক বেঁচে ফিরে এসছি, এই যে মায়েরা বলে বেঁচে ফিরে এসছি, হ্যাঁ সবাই মিথ্যা আর তোমরা সত্যি, কারণ আজকে দিনের পর দিন অনেক টাকার তোলাবাজ বেড়ে গেছে। টাকা দিতে পারলি তোমার সব কিছু কাজ স্মুথ, কিন্তু টাকা আমি কেন দেবো? কোনো মদের দোকান করে নিজে টাকা দেবো, আমি কোনো বিজনেস করে নিজে টাকা দেবো। তাই দেখো আজকে বার অপদস্থ হচ্ছে মন্দির, গোপীনাথ জিউসের মন্দির হবে না। আরে চুপ করো, দেবত্ব জায়গায় তো দেবত্ব মন্দির হয়, এইখানে চুপ করো, এবার কিছু কথা শোনো। আমি জানি তোমরা আসবে ৩০ টাকাতে চলে যাবে। একবার মনের মধ্যে হয় যে মা কেন এখানে বসবে, কেন মা এখানে বসবে, কেন মায়ের ভালো মন্দির হবে না, কেন হবে না, কেন হবে না, কেন মা এরকম বসবে, কেন তোমরা লড়ছে না, কেন আমি একা লড়বো, কেন আমি দিনের পর দিন লড়বো, কেন তোমরা করবে না, কেন তোমরা পাশে দাঁড়াবে না? যদি আমার হাত দিয়ে তোমাদের মঙ্গল হয়ে থাকে তাহলে তোমরা মাকে সাপোর্ট করবে না? সন্তানরা শুধু স্বার্থপর হবে, মাকে দেখবে না কেউ? তাই মায়ের পাশে দাঁড়াও। মা কখনো স্বয়ং মন্দির করে না, রাম মন্দির নিজে নিজে তৈরি হয়ে যায়নি, দক্ষিণেশ্বরে ভবতারিণী নিজে নিজে মন্দির তৈরি হয়নি। মা রাসমণি, রানী রাসমণি লড়াই করে মন্দির করেছিল তো, সেখানেও মন্দির হতে দেয়নি, অনেক বাধা এসেছিল। আমি জানি আমার জীবনেও অনেক বাধা আসবে, আমি জানি। তাই দেখো আমার মাধ্যমে শয়তানদের কিছু পরাজয় হবে, কিছু তাদের মুখোশ খুলে যাবে। সেই জন্য মা এইভাবে দেখছে, এইভাবে চেনাচ্ছে যে কারো তো ক্ষতি করছে, দেখ মানুষ চেন। তাই আমি বারবার বলেছি আমি কাউকে 1 টাকা আমি দেবো না, আমি মন্দির শুরু করব। ক্ষমতা থাকলে মন্দির এসে ভেঙে গুড়িয়ে দিবে। আমি 2 দিনের মধ্যে ভিড় করব। আমি জানি এই ভিডিওটা আজকে লাখো লাখো মানুষ দেখছেন, কিছু শয়তান আছেন তারা দেখছেন। আমি ওপেন বলছি, চ্যালেঞ্জ, আমি এখানে ভিড় করছি, আমি মন্দির শুরু করবো না, সব কিছু আমি তুলবো। কেন মায়ের মন্দির হবে না? আমি আর কিচ্ছু বলতে চাই না ভক্তদের, আমি আর কিচ্ছু বলবো না, কারণ তোমরা সবাই জানো কি চেহারা ছিল আমার, কি আজকে চেহারায় হাল দাঁড়িয়েছে। কারণ আমাদের বার অপদস্থ করছে, মিথ্যা নোটিশ দিচ্ছে, আপনারা এই কাগজ জমা দিন, সেই কাগজ জমা দিন, আমরা এখানে আসুন, এই 3টের সময় দেখা করুন। কেন করছি, কেন কেন কারণটা কেউ জানেন না? পশ্চিম বাংলা আজকে শেষ শেষ নয়। আজকে উঁচু কথা বলছি, নয় আমাকে 1 মাস পর ধর্ষণ হতে হবে, আর না হলে আমাকে পুড়িয়ে মেরে দেবে। এইটাই চ্যালেঞ্জ, এইটাই করতে পারবে পশ্চিম বাংলাকে, এইটাই করতে পারবে। ভালো কাজ না, যে ভালো কাজ করতে পারে গুড়িয়ে ভেঙে শেষ করে দিচ্ছে। আজকে আমি তো বলেছি নয় ভক্তরা রক্ত গঙ্গা করে দেবে যে মন্দির বন্ধ করতে আসবে। আমি মন্দির ইমিডিয়েটলি শুরু করবো, ইমিডিয়েটলি আমি মন্দির শুরু করবো। আর কিচ্ছু ভক্তদের বলবো না, শুধু তোমরা পাশে আছো আমি জানি। তাই আমার ভক্তরা জীবন সেদিন